এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর রাস্তায়, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি। এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এগুলা নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই। জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না।